আসসালামু আলাইকুম, সবাইকে শীতের সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ। আমি হাফসা, সকলকে ওয়েলকাম জানাই আমার ব্যস্ত রান্নাঘর থেকে। আজকে ব্যস্ত রান্নাঘরের একটা ব্যস্তময় ব্লগ দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের ব্লগটা। শুরু করছি আচার বয়ামজাতকরণ দিয়ে। গতকালকে সিজনের প্রথম জলপাই দিয়ে আমি আচার দিলাম, মানে তার আগে আর দেওয়া হয়নি। এমনিতেই ডালে খাওয়া হয়েছে বা বিভিন্নভাবে খাওয়া হয়েছে, কিন্তু আচারই প্রথমটাই দিলাম। অল্প মশলাতে একটু তেলে চুবিয়ে আচার দিতে আমার অনেক বেশি ভালো লাগে এবং সেটা খেতেও অনেক বেশি মজা হয়। এক গাদা মশলা দিয়ে তৈরি করা আচার যেমন খেতে পারি না, তেমন কিন্তু আসলে খেতে অতটা ভালোও হয় না। ফ্লেভার ঠিকই ভালো হয়, কিন্তু খেতে অত বেশি ভালো হয় না। আর এই যে একদম অল্প মশলাতে আচারটা দিলাম, সেটা কিন্তু একদম তেল পর্যন্ত থাকবে না। এই তেলটা দিয়ে পরবর্তীতে আমি খিচুড়ি রান্না করেও শেষ করে ফেলবো। আর আচারটা খেতে অনেক অনেক বেশি মজা হয়। সন্ধ্যা হতে না হতে এক গাদা বাসন জমে যায় বেসিনের উপরে, তো ওগুলোকে আগে ধুয়ে ক্লিন করে নিয়েছি। একটা একটা করে সব কিছু গোছাবো। তো এলোমেলো করে পড়ে থাকা বাসনগুলো যদি আগে গুছিয়ে ধুয়ে নেওয়া যায়, তাহলে আশেপাশের পরিবেশটা একদম ক্লিন হয়ে যায়। আশেপাশে অনেকখানি স্পেস বের হয়ে যায় আর এখানে নড়েচড়ে কাজ করতে সুবিধা হয়। তো তার জন্য আগে যা কিছু নোংরা ময়লা আছে ওগুলোকে ধুয়ে আগে ক্লিন করে তুলে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে বাকি কাজ একটার পর একটা করবো এবং সেই কাজগুলো করতেও দেখবেন যে অনেক বেশি অসুবিধা লাগে না। ওয়েল জারে ওয়েল শেষ হয়ে গেছে, তো সেটাকে একদম সাথে সাথেই ধুয়ে এখন তুলে রাখবো। তো পানিটা ঝরে গেলে তারপরে আবার ওয়েল রিফিল করে নিব। রান্নাঘরে ব্যবহারের যে বিভিন্ন কৌটো বা বোতল থাকে না, ওগুলো ব্যবহারের পরপরই ফেলে না রেখে ধুয়ে মুছে আবার ব্যবহার উপযোগী করে নিলে দ্রুত কাজের যে সময়টা সব কিছুই একসাথে গোছানো অবস্থায় পাওয়া যায় আর কি। বিশেষ করে সকালবেলা তো কাজের অনেক বেশি তাড়াহুড়া থাকে, তো সেই সময়টা তাড়াহুড়া করে হাতের নাগালে সব কিছু না পেলে আসলে ওই অল্প সময়ের মধ্যে অনেক কাজ করাটা একটু বেশি টাফ হয়ে যায়। সেই সাথে টাইম ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার থাকে, সেটা কোনোভাবেই করা যায় না। আর এখন তো শীতের সকাল, আর এই সময়টাতে বাচ্চাদের স্কুল নেই, তো এই সময়টা এমনিতে একটু কোজি কোজি ভাব থাকে। তো সেই আরাম ভেঙে এসে যে এতগুলো এক গাদা কাজ করব, সেই রকম মেন্টালিটিও থাকে না সকালবেলায়। মনে হয় যে একটু রোদ উঠুক, তারপর বাসনবাটিগুলো ধুবো। তার চেয়ে ভালো আমি রাতেই সব কিছু অর্গানাইজ করে সুন্দর করে গুছগাছ আর টিপটপ করে রেখে দিলে সকালবেলা আমার এই পেয়ারাগুলোই নিতে হয় না। আর তারপর এই সমস্ত কিছু গুছগাছ করার যদি একটা ঝামেলা থেকে যায়, তারপরে সকালবেলা আবার নাস্তা তৈরির যে একটা বিষয় থাকে, সব কিছু মিলিয়ে না সকালটা অনেক বেশি প্যারাদায়ক হয়ে ওঠে। সেই প্যারাগুলো থেকে বাঁচাতে পারে আপনার এই ছোটোখাটো টিপসগুলো। এগুলো যদি রাত্রিবেলা আপনি অ্যাপ্লাই করে রেখে যান, এই টিপসগুলো এবং এই অল্প স্বল্প কাজগুলো, তাহলে সকালবেলা যে একগাদা কাজের হ্রাস এবং শারীরিক ক্লান্তি, মানসিক একটা বিধ্বস্ত অবস্থা, সব কিছু থেকে আপনি বেঁচে যেতে পারবেন এই রাতে অল্প একটু কাজ করার মাধ্যমে। তো রাতে অল্প একটু কাজ করে যদি আমি সকালবেলাটাকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলতে পারি, তাহলে আমার এই রাতের কাজটাই অনেক বেশি বেটার। তো সেইটা থেকে আর কি রাতে কখনোই আমি ফেলে রাখা কাজগুলোকে রাখি না। যদি শরীর খারাপ থাকে সেক্ষেত্রে আলাদা বিষয়, যতদিন বা যতক্ষণ শরীর ভালো লাগে এবং মনে হয় যে এটা ম্যানেজ করা উচিত, না হলে সকালবেলা অনেক বেশি রাশ হয়ে যাবে। আর একসাথে এক গাদা রাশ কিন্তু কোনো মানুষই নিতে পারেন না। এটা অনেক বেশি দেখবেন যে যখন কাজের চাপ ব্রেনে নিয়ে আপনি চলবেন, তখন দেখবেন যে শরীরটাও ক্লান্ত হয়ে গেছে। তো বেটার অপশন হচ্ছে আপনার কিচেনের ক্রাইটেরিয়া বুঝে আপনার কতটুকু কাজ করলে আপনি সেগুলো সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে, সেটা একটু বুঝে শুনে বা একটু বুদ্ধি করে আর কি কাজগুলোকে নিজের মতো করে ম্যানেজ করে নেবেন। সেই সাথে আপনার পরিবারের সদস্যরা সকালবেলা কী ধরনের নাস্তা খেতে পছন্দ করেন বা শীতের সময় কী ধরনের নাস্তা খেয়ে থাকেন, সেটা বুঝেও আপনি অনেকটা হয় রেডি টু ইট খাবার তৈরি করে রাখতে পারেন, অথবা রেডি টু কুক করেও রাখতে পারেন, মানে একদম যাতে ইনস্ট্যান্টলি রান্না করে খাবারটা পরিবেশন করা যায় এভাবে। তো সমস্ত কিছু মিলে ঝিলেই আসলে এক একটা পরিবারের এক এক রকম কাজবাজ থাকে বা কাজের ধরন থাকে, তো সেটা আপনি বুঝে ম্যানেজ করবেন। আমি শুধু আমার কিচেনের যে ক্রাইটেরিয়া এবং আমার পরিবারের চাহিদা অনুযায়ী আমি আমার কাজগুলোকে ম্যানেজ করে থাকি, সেটা আপনাদের সাথে একটু আইডিয়া আকারে শেয়ার করছি আর কি। যদি কারো কাজে লেগে যায় তাহলে এই ব্লগের সার্থকতা। প্রায় 2 দিন হলো আমার কর্তামশাই কিন্তু বাসায় নেই, উনি সিলেটে গেছেন। তো বাচ্চাদেরকে হচ্ছে শাকসবজি এ সমস্ত কিছু তো খাওয়ানো যায় না, তো ওদেরকে আসলে এই প্যারাটা আমিও নিতে চাচ্ছি না। 2 দিন ধরে আসলে শর্টকাট যা কিছু রান্না করা যায়, এই ধরুন বিরিয়ানি বা একটু মোরগ পোলাও বা একটু মটর পোলাও করে সাথে আলাদাভাবে একটু চিকেন কষা করে দিলাম, এভাবে করে এই 2টা দিন চালিয়ে দিয়েছি। মানে অল্প স্বল্প রান্নাতেই বাচ্চারা সন্তুষ্ট, আমারও সময় বেঁচে যায়, এরকম আর কি। তো এভাবেই চলেছে। আজকে রাতে হচ্ছে উনি বাসায় আসবেন, তো
তো সেই জন্য হচ্ছে এখন আমি রান্নাটা অর্গানাইজ করছি, একই সাথে কিচেনটাও গুছিয়ে নিয়েছি। কালকে সকালে যেহেতু আবার অফিস আছে, তো ওনাকে তো অফিসটা জয়েন করতে হয়, তো সেই জায়গা থেকে সকালে হচ্ছে অনেক বেশি রাশ থাকবে। তার জন্য আমি সকালের কাজগুলোকে এখন করে নিচ্ছি, অর্গানাইজ করে নিচ্ছি। আর সেই সাথে কিছু রান্না বান্না করবো আর কি। আগের একটু সবজি করা আছে ফ্রিজে, সেই সবজিটা বের করে গরম দেবো। আর এখন হচ্ছে শীতের সময়টাতে তো হাঁস সবাই খান, সবারই পছন্দের, আমাদেরও। তো হাঁস ভুনা করছি আর কি, ঝাল ঝাল করে। আর সেই সাথে একটু পাতলা মসুর ডাল আর সাদা ভাত, এগুলো এখন আয়োজন করে নিচ্ছি। আয়োজনের ফাঁকে ফাঁকে হচ্ছে আপনাদের সাথে গল্প চলবে আর অনেক অনেক কাজ থাকবে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে বেশি ভালো লেগে গেলে অনুরোধ রাখছি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার জন্য। ছোট্ট এই কার্ভিং নাইফটা দেখতে পাচ্ছেন হাতে, এটা আসলে বেকিংয়ের কাজের সময় কিনেছিলাম, এক জোড়া একসাথে। তো এই কার্ভিং নাইফটা দিয়ে বেকিংয়ের বিভিন্ন কাজে বা বিভিন্ন আসলে ডিজাইন করার সময় কাজে লাগে, অথবা যখন আমরা ফ্রুটস ডিজাইন করে বেকিংয়ের বিভিন্ন ফ্রুটস কেক তৈরি করি, তখন কিন্তু বিভিন্ন শেপের ফ্রুটসগুলো কাটিং করে সেগুলো দিয়ে হচ্ছে অর্গানাইজ করার জন্য, কেকটাকে সাজানোর জন্য, ডেকোরেট করার জন্য কাজে লাগে। তো সেই কার্ভিং নাইফগুলো একজোড়া কিনে রাখলেও অত বেশি ব্যবহার করা হয় না, আর এত বেশি ধারালো, সুন্দর করে কাটা যায়। তো এখন যখন ঝুড়িটা গোছাচ্ছিলাম, তারপরে হচ্ছে ওই কার্ভিং নাইফগুলো চোখে পড়লো, তো ভাবলাম আজকে একটু পেঁয়াজি কাটি, কি আর করবো, একদম ফেলে রাখার থেকে কাজে লাগানো ভালো। আর এইগুলো দিয়ে ছোট হলেও কাজ করাটা এত ইজি, আসলে এতদিন কাটি নাই বলে বুঝতে পারি নাই, শুধু ওই বেকিংয়ের বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করেছি আর কি। তো যাই হোক, এখন রান্নাটা বসিয়ে নিয়েছি। আর হাঁস ভুনাটা করছি সরিষার তেল দিয়ে, সরিষার তেলের মধ্যে মশলাগুলো ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর আজকে আসলে রসুন বাটা, আদা বাটা ওইভাবে মিক্সিতে পেস্ট করি নাই, আজকে হচ্ছে গিয়ে হাম্বল দিস্তা ব্যবহার করে একটু ভালো করে ছেঁচে দিয়েছি। আর হাঁস রান্না করতে তো অনেক অনেক সময় লাগে, দেখা গেছে গরুর মাংস ভুনা করতে যতটা সময় লাগে হাঁস রান্না করতেও সেম। তো ওই সময়ের মধ্যে আসলে এগুলো একদম গলে সুন্দর করে পেস্ট এমনিতেই হয়ে যাবে, এগুলো আর তেমন কোনো কিছুই থাকবে না। কাবাব চিনি 2টা, স্টার মশলা হচ্ছে একটা পাপড়ি ছেড়ে দিয়েছি, আর সামান্য একটু জয়ত্রী দিয়েছি। সেই সাথে তেজপাতা আছে, লবঙ্গ এলাচ দারুচিনি আছে 2টা, 2-3টা মতো আছে গোলমরিচ। এই সমস্ত কিছু একসাথে কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি, আর একটুখানি মেথি দিয়েছি। যে কোনো মাংস ভুনাকে অনেক বেশি ইয়ামি আর মুখরোচক করতে একটুখানি টমেটো পেস্ট, একটুখানি চিনি, এটা কিন্তু স্বাদের ব্যালেন্স নিয়ে আসে, তো এটা ইউজ করতেই হয়। মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এটা কষাতে দিব। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালে তো নর্মালি যেভাবে ফোড়ন দিয়ে করি সেভাবে করেছি। তো এগুলোই হচ্ছে রাতের রান্নাবান্না আজকে, এগুলো রাতে করব, সকালে নাস্তা হিসেবেও চলে যাবে আর কি, মানে সকালে নাস্তার জন্য রুটি করে রাখবো এখন। তো আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি, একপাশে রুটির জন্য আমি কাই করে নিচ্ছি। তো ময়দা দিয়ে কাই করে রুটি করলে রাজা বাবু ওটা খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু অনেক বেশি সফট হয়। তো ওর কাছে আবার সফট রুটি ভালো লাগে, সফট রুটির মধ্যে হালকা একটু তেল দিয়ে, মানে তেলের রুটি করে দিলে ও সকালবেলাটা অনেক এনজয় করে খায় খাবারটা। অনেক কাপড়ে সারা দিন ধরে টুকুর টুকুর করে কাজ করতে থাকেন, সংসারের কাজ যেন শেষই হয় না। এটা হওয়ার কারণ হচ্ছে কাজের টেকনিকগুলো না জানা, কাজের টেকনিকগুলো এবং সঠিক সময়ে সঠিক কাজটা না করার জন্যই কিন্তু এই হযবরল অবস্থা হয়ে যায় কাজের, এবং সারা দিন ধরে কাজ করার পরও মনে হয় যে কাজগুলো শেষ হয় না। আমরা অনেক বেশি টায়ার্ড ফিল করি, তবুও আমাদেরকে কাজগুলো করতেই হয়, কারণ কাজগুলো করা তো বাধ্যতামূলক, তাই না? তো কিছু টেকনিক থাকে আসলে, এগুলো অনেক সময় সংসারে যখন আমি শুরু করেছি তখন দেখেছি যে এগুলো আমিও বুঝতাম না। তো মনে হতো যে এইমাত্র কাজ করে আসছি, এখন আবার অনেকগুলো কাজ। তো যখন আস্তে আস্তে যেহেতু একা হাতেই সবটা ম্যানেজ করতে হয়েছে আমাকে, কাজের সিস্টেমগুলো নিজেই রপ্ত করে নিয়েছিলাম এবং খুঁজে খুঁজে বের করে নিয়েছিলাম। অনেক সময় কাজের খালারা আসতেন বাসায়, তো ওনারা যে কাজগুলো করতেন, অনেক খালারা ছিলেন অনেক বেশি টেকনিক খাটিয়ে কাজ করতেন। যেমন বাসন ধোয়া বা করার সময়, যেহেতু আমি প্রথম যে ফ্ল্যাটে উঠেছিলাম সেখানে দেখতাম যে পানির অনেক বড় প্রবলেম ছিল, আমাদের মাত্র 500 লিটার পানি দেওয়া হতো পার ডে। তো সেই 500 লিটার পানি দিয়েই কিন্তু আমাদেরকে পুরোটা দিন কাভার করতে হতো, এবং বাসায় যদি গেস্ট আসতেন তাহলে গেস্টরাও কিন্তু সেই 500 লিটার পানির মধ্যেই তাদের গোসল, খাওয়া বা বিভিন্ন কাজ যদি সারতে হতো। তো অনেক টেকনিক করে আসলে সেই প্রথম সংসার জীবনটা চলা। তো সেখান থেকে আসলে অনেক কিছুই রপ্ত হয়েছে অটোমেটিক্যালি, এবং বলতে পারেন কাজের প্রেশারে পড়ে শিখতে হয়েছে, শেখার জন্য, মানে ম্যানেজ করার জন্য সব কিছু। তো সেভাবে আসলে সংসারের জার্নিটা শুরু, সেখান থেকে অনেক অনেক আইডিয়া পেয়ে গেছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ছিলাম, আর তখন শুরুতে তো বেবিও ছিল না, তো আমাদের চলতে তেমন একটা প্রবলেম হতো না, পানি থেকে যেত, বেঁচে যেত।
কিন্তু যখন কোনো গেস্ট আসতেন তখন আমরা বিশাল বড় ঝামেলায় পড়ে যেতাম। তো তারপরে বুদ্ধি করে ২টা বড় সাইজের গ্যালন কিনে বাথরুমের একটা সাইডে আমরা ওটাকে সেট করে রেখে দিয়েছিলাম ২টা গ্যালনকে। তো যখনই আমাদের মেহমান আসতেন বা আমরা জানতে পারতাম যে মেহমান আসবে, তখন আমরা যে বড় গ্যালনগুলো সেখানে পানি স্টোর করতাম। অর্থাৎ আপৎকালীন সময়ের জন্য যেন পানি শেষ হয়ে গেলে আমরা সেখান থেকে ব্যবহার করতে পারি। ঘুম থেকে উঠেই যে কাজগুলো আমাকে সকালবেলা করতে হতো তা কিন্তু আমি রাতেই গুছিয়ে রেখেছি। এতে করে আমার সকালবেলার যে ঝামেলা সেগুলো কমে গিয়েছে। আর সকালবেলা পরিষ্কার একটা ছিমছাম গোছানো রান্নাঘর আমাকে অভ্যর্থনা জানাবে আমার নতুন করে দিন শুরু করার। পরবর্তী নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।